হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের টেন্স নিয়ে আলোচনা করব। শরীরটা খুব একটা ভালো নেই, তাই বেশ কদিন হলো আমি তোমাদের ভিডিও দিতে পারিনি। তো আশা করছি আজকে যে ক্লাসটা নেব তোমাদের ভালো লাগবে। আর যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তোমরা আমাকে লাইক, কমেন্ট, শেয়ার করে জানাবে। আর যারা আমার চ্যানেলে নতুন, এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে রাখোনি, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা যে বেল আইকনটা রয়েছে সেটা অবশ্যই হিট করবে, যাতে করে পরবর্তী যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। তাই চলো আজকে আমরা পাস্ট ইনডেফিনিট টেন্স নিয়ে আমরা আলোচনা করব। প্রথমত বলি, পাস্ট ইনডেফিনিট টেন্স কাকে বলে? পাস্ট ইনডেফিনিট টেন্স অতীতকালে কোনো কাজ হওয়া, করা, থাকা বা ঘটা ইত্যাদি বোঝালে তাকে আমরা পাস্ট ইনডেফিনিট টেন্স বলবো। তাহলে কি বললাম? অতীতকালে কোনো কাজ করা, হওয়া, থাকা এ ধরনের যদি বোঝায় তাহলে আমরা কি বলবো? তাকে পাস্ট ইনডেফিনিট টেন্স। বুঝতে পেরেছ? দেখো, তোমাদের একটা গল্পের মাধ্যমে আমি তোমাদেরকে বুঝাই। ধরো তুমি বাড়িতে ছিলে না, তোমার বাবা কর্মস্থল থেকে তোমার বাড়িতে আসলো। তা বাড়িতে এসে তোমার বাবা তোমার মাকে জিজ্ঞেস করছে, কি ব্যাপার গো, ছেলেটা কোথায় গেছে, কি বাড়িতে নেই কেন? তখন তুমি সেই মুহূর্তে বাড়িতে ঢুকছো, তখন তোমার বাবা তোমাকে জিজ্ঞেস করবে। কি জিজ্ঞেস করবে? বলবে, এই কোথায় গিয়েছিলে, ভাই কোথায় তুমি গিয়েছো? তখন তুমি কি বলবা? তখন তুমি বলবা যে আমি আমার বন্ধুর বাড়িতে গিয়েছিলাম। কি বলবে? আমি আমার বন্ধুর বাড়িতে গিয়েছিলাম। তাহলে দেখো, ওই যে কথা বললাম, কথাটা বললাম কি, যে আমি আমার বন্ধুর বাড়িতে গিয়েছিলাম। তাই কথা বলার সঙ্গে ওই যাওয়ার যে কাজটার একটা সম্পর্ক রয়েছে, তাই তো? তাহলে কথা বলার সাথে ওই একটা কাজের একটা সম্পর্ক রয়েছে। তাহলে যে মুহূর্তে তুমি কাজটা বলছো সেই কাজটা কিন্তু আগে হয়ে গেছে, মানে তুমি গিয়েছিলা। তুমি তো বর্তমানে বাড়িতে বাবার সঙ্গে দাঁড়িয়ে কথা বলছো, তা তুমি তো সেখানে বন্ধুর বাড়িতে ছিলে না, সেখানে তুমি বাড়িতে ছিলে। তার মানে অতীতে যে কাজটা হয়েছে সেই কাজটার বর্ণনা তুমি কাকে দিচ্ছ? তুমি তোমার বাবাকে দিচ্ছ, তাই না? তাহলে আমিও বন্ধুর বাড়িতে গিয়েছিলাম, তার মানে সেটাকে কি বলাচ্ছে? অতীতকাল। অতীতকাল মানে কি বোঝাচ্ছে? যে আমার কাজটা অতীতে হয়ে গেছে, তাই না? যে কাজটা অতীতে হয়েছে বা ঘটা বোঝাচ্ছে, সেই কাজটাকে আমরা কি বলবো? ইনডেফিনিট টেন্সে রয়েছে। বুঝতে পেরেছি বিষয়টা? যেমন যদি আমি বলি আমি টিভি দেখেছিলাম, তাহলে দেখেছিলাম মানে দেখার কাজটা অতীতকালে হয়েছে, তাই না? আমি যদি বলি যে আমি বাজারে গিয়েছিলাম, তাহলে যাওয়ার কাজটা অতীতকালকে বুঝেছে, গিয়েছিলাম। তাহলে আমরা যতক্ষণ না পর্যন্ত একটা এক্সাম্পল দেবো ততক্ষণ কিন্তু তুমি বুঝতে পারবা না। ঠিক আছে? এখানে দেখো, আমি কিছু তোমাদেরকে উদাহরণ দিচ্ছি, তাহলে তোমরা একটু স্পষ্টভাবে বুঝতে পারবে। যেমন ধরো, আমি বাজারে গিয়েছিলাম। দেখো, অতীতকালে কিন্তু নির্দেশ করছে, এই গিয়েছিলাম ভার্বটা দেখে আমরা বুঝতে পারছি যে এই কাজটা আমার অতীতে হয়ে গেছে। কেমন করে বুঝছে? আমি বাজারে গিয়েছিলাম, তাহলে আমার যাওয়ার কাজটা তো আমার শেষ হয়ে গেছে, তাই না? অতীতে কাজটা হয়ে গেছে, তাই তো? তা যে কাজটা অতীতে হয়ে গেছে তার মানে সেটা কি? পাস্ট ইনডিফিনিট টেন্স। গিয়েছিলাম মানে কাজটার অতীতকে বোঝাচ্ছে। আর আমি যাই মানে বর্তমান। গিয়েছিলাম কি হবে? অতীত। তাহলে যদি বলে আমি যাব, তাহলে তখন কি হয়?
সেটা হয়ে যায় ফিউচার। তাহলে আমাদের টেন্স সাধারণত ৩ প্রকারের। একটা বর্তমান, একটা অতীত, একটা হচ্ছে ভবিষ্যৎ। তা বর্তমানটা হচ্ছে কোনটা? যেটা বর্তমানে রয়েছে সেটাই হচ্ছে বর্তমান। এখন যেটা ঘটছে সেটাই বর্তমান। যেটা ঘটবে এখনো হয়নি, যে কাজটা এখনো হয়নি সেটা তো ভবিষ্যৎ। কিন্তু যে কাজটা হয়ে গেছে ওই কাজের বর্ণনাটা আমি এখন দিচ্ছি। তাহলে সেই কাজটাকে আমরা কি বলবো? অতীতকাল, তাই না? যেমন আমি তোমাদেরকে বললাম যে বাবা ছিল না বাড়িতে, বাবা একটা বাড়িতে ফিরে আসলো, ফিরে এসে যেমন তোমাদেরকে বললো, তখন তুমি তোমাকে জিজ্ঞেস করো, তখন তুমি বলে আমি বন্ধুর বাড়িতে গিয়েছিলাম। তাহলে যাওয়ার কাজটা তো বন্ধুর বাড়িতে যখন ছিলা তখন সেই কাজটা তো অতীতে ঘটেছে, তাই না? বর্তমানে তুমি তোমার বাবাকে বলছো কথাটা, তাহলে বর্তমানে যখন আমি আমার বাবাকে কোনো কথা বলছি তখন সেই কাজটা অতীতে হয়েই গেছে, আমার যাওয়ার কাজটা হয়ে গেছে। তাহলে সেটাকে বলছি আমরা পাস্ট ইনডেফিনিট টেন্স। বুঝতে পেরেছ? এখানে একটা জিনিস শুধু মনে রাখতে হয় কি, সাবজেক্ট, এখানে দেখো সাবজেক্ট ভার্ব অবজেক্টটা আমাদেরকে মনে রাখতেই হবে। তবে এই যে সেন্টেন্সটাকে যখন আমরা গঠন করব তখন কিন্তু সেন্টেন্স গঠন করতে গেলে আমাদেরকে চিনতে হয়, কি দেখে চিনতে হবে? এই যে ভার্বটা আছে এই ভার্বটা দেখে আমাদেরকে চিনতে হবে যে এটা কোন টেন্সে রয়েছে। ঠিক আছে? দেখো এই টেন্সটার শেষের দিক, এই ভার্বটার শেষের দিকে গিয়েছিলাম। তাহলে এই গিয়েছিলাম কথাটার মধ্যে আরো একটা জিনিস লুকিয়ে আছে, ইলাম। কি ছিল, কি আছে বাবু? ইলাম। দেখো গিয়েছিলাম, ইলাম কথাটা লুকিয়ে আছে। ঠিক আছে? ইলাম। তাহলে এখানে ইলাম কথাটা রয়েছে। এই ইলাম কথাটা যখন থাকে তখন কিন্তু সেটা আমরা পাস্ট ইনডেফিনিট টেন্সে সেন্টেন্সটাকে তৈরি করতে হবে। অথবা আমরা যদি বুঝতে পারি যে না কাজটা অতীতে হয়েছে গিয়েছিলাম দিয়ে, তাহলেও সেটা আমরা পাস্ট ইনডেফিনিট টেন্সেই করতে হবে। এই সেন্টেন্সটাকে যখন আমি বাক্যে পরিণত করব, ইংরেজি ট্রান্সলেট করব, অনুবাদ করতে যাব, তখন আমাকে মাথায় রাখতে হবে প্রথমে আগে সাবজেক্ট হবে, সাবজেক্টের পরে আমাকে V2। এই V2 বিষয়টা কি এটা নিয়ে আমি আলোচনা করছি তোদের সঙ্গে, তাহলে তোরা বুঝতে পারবি। তাহলে সাবজেক্টের পরে V2, V2'র পর আসে অবজেক্ট, অবজেক্টের পর আমাদেরকে বসাতে হয় কমপ্লিমেন্ট। ঠিক আছে? এখন দেখো আমরা প্রেজেন্ট টেন্সে বসেছিলাম না, আমি করি, আই ডু। কি করেছিলাম? যেমন আমি করি, প্রেজেন্ট টেন্সে কি ছিল? ডু করেছিলাম। তাহলে এই ডু ভার্বটাকে এখন কিন্তু আমাকে সেকেন্ড ফর্মে করতে হবে। তাহলে এটা ভার্বের ফার্স্ট ফর্ম, ভার্বের ফার্স্ট ফর্ম এটা। তাহলে এই ভার্বের ফার্স্ট ফর্মটাকে যখন আমি পাস্ট ইনডিফিনিট টেন্সে করব তখন এই ভার্বটা V2তে আমাদের হয়ে যাবে ডিড। ডু এর ফার্স্ট ফর্ম কি? ডিড। তাহলে কোনো জায়গাতে যদি থাকে গো তাহলে সেটা হয়ে যাবে ওয়েন। তাহলে এখানে দেখো ভার্বের ফরমেশনটা কিন্তু আমাদেরকে সবসময় এই সেকেন্ড ফর্মটা যে রয়েছে এই সেকেন্ড ফর্মটাকে আমাদেরকে নিতে হয়। ভার্বের সেকেন্ড ফর্মটাকে আমাদেরকে কি করতে হবে? নিতে হবে। বুঝতে পেরেছি? এবার আরো একটা জিনিস বসার আছে এখানে। দেখো সব ক্ষেত্রে কিন্তু আমাদের এই ভার্বটা কিন্তু একরকম থাকে না। ঠিক আছে? যেমন ধরো প্লে, PLAY, এই প্লে ভার্বটাকে যখন আমরা V2তে করব তখন কিন্তু এই ভার্বটা হয়ে যায় কি? PLAYED, প্লেড। তাই না? তাহলে কখনো কখনো আমাদের ভার্বটাকে কি করতে হয়? ইডি যুক্ত করতে হয়। আবার কখনো কখনো ভার্বটাকে আমাদের ভেতরের যে ভাওয়েলটা রয়েছে সেই ভাওয়েলটার পরিবর্তন করতে মানে রূপটাই পরিবর্তন করতে হয়, করে আমাকে সেকেন্ড ফর্ম করতে হয়। তোমাদেরকে প্রথমত আমি বলে দিই, ভার্বের সেকেন্ড ফর্ম পাস্ট ইনডিফিনিট টেন্সের সেন্টেন্স তৈরি করতে গেলে ভার্বের সেকেন্ড ফর্ম তোমাদেরকে প্রত্যেককে মুখস্থ করতে হবে। তোমাদের বইয়ে আমি দেখিয়ে দিয়েছি, তোমাদেরকে লিস্ট করে দিয়েছি যেগুলো মুখস্থ করতে হবে। তা তোমরা প্রত্যেকে কি করবে? এগুলো ভালো করে মুখস্থ করে নেবা। ঠিক আছে? আচ্ছা, তাহলে এই বুঝলাম আমরা ভার্বের এটা। সবাই বুঝতে পেরেছি?
এইবারে দেখো আমি এই সেন্টেন্সটাকে ট্রান্সলেট করব। তাহলে আমি বাজারে গিয়েছিলাম, তাহলে গিয়েছিলাম মানে কাজটা অতীতে হয়েছে। তাহলে এখানে সাবজেক্টটা কে, কে গিয়েছিল, তাহলে উত্তরটা আসছে কি আমি, তাহলে কি লিখবো আই। ঠিক আছে, তাহলে যাওয়ার ইংরেজি কি হবে, যাওয়ার ইংরেজি হচ্ছে গো, তাই তো আমি গো লিখতে পারবো না এখানে। তাহলে যেহেতু এটা গিয়েছিলাম অতীতকালে রয়েছে, তাহলে লিখতে হবে আই ওয়েন্ট। বাজারে গিয়েছিলাম তাহলে কি লিখবো টু মার্কেট। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। আচ্ছা, যদি বলি দেখো সে একটি বাঘ দেখেছিল, ভালো করে বুঝবা বাবু, প্রত্যেককে বলছি ভালো করে বুঝতে হবে। আর তোমরা যারা টেন্সটাকে বসছো তোমরা কিন্তু প্রত্যেকে খাতা কলম নিয়ে বসবে, দিয়ে প্রত্যেকে টুকে দিবে। এবং তোমাদের যদি কোনো সমস্যা হয় তোমরা কমেন্টসে অবশ্যই আমাকে জানাবে, আমি তার উত্তর দেওয়ার যথেষ্ট চেষ্টা করব। আচ্ছা, তাহলে সে একটি বাঘ দেখেছিল, তাহলে দেখো বাঘ দেখার কাজটা কিন্তু অতীতে হয়ে গেছে, দেখেছিল মানে অতীতে কাজটা হয়ে গেছে। তাহলে আমরা কি করব, কিভাবে সেন্টেন্স করব, প্রথমে আমাকে কি করতে হবে সাবজেক্টটাকে আমাকে নিয়ে আসতে হবে, তাই তো। তাহলে প্রথমে বাক্যের শুরুতে আমাদেরকে সাবজেক্ট লিখতে হয়, সাবজেক্টের পরে ভার্বের সেকেন্ড ফর্ম লিখতে হবে, ভার্বের সেকেন্ড ফর্মের পরে আমাদেরকে অবজেক্ট লিখতে হবে, আর অবজেক্টের পরে আমাদেরকে কি করতে হবে, যদি রেস্ট পার্ট বা কমপ্লিমেন্ট থাকে তাহলে কমপ্লিমেন্ট লিখবো, আর যদি না থাকে তাহলে দরকার নাই। দেখো কে দেখেছিল, সে দেখেছিল, তাই না। তাহলে সের ইংরেজি কি ই। দেখার ভার্বটার কি হবে, দেখার ইংরেজি কি হবে বলো, দেখা। সি মানে দেখা না, সি মানে দেখা, তাই তো। তাহলে বাঘ দেখা, তাহলে এটা কি হবে, সি মানে কি দেখা। তাহলে সি তো লিখতে পারবো না, তাহলে এখানে আমাকে কি লিখতে হবে ভার্বের সেকেন্ড ফর্ম। তাহলে সিটা কি হয়ে যাবে বাবু, সিটা হয়ে যাবে স, SAW অ। তাহলে হি স কি দেখেছিল, একটা বাঘ, তাহলে কি হবে এ টাইগার, TIGER। ঠিক আছে, কিন্তু যদি বলি আমি গতকাল রাত্রে, দেখো গতকাল রাত্রে আমি একটি মুভি দেখেছিলাম। আমরা কি করব, গতকাল রাত্রে লাস্ট নাইট আমি আই, এখানে দেখেছিলাম, তাহলে এখানে হবে কি ওয়াস্ট, WATCHED ওয়াস্ট আ মুভি, MOVIE। দেখো এখানে কিন্তু আমি বাঘ দেখার ক্ষেত্রে স লিখেছি, আবার দেখো মুভি দেখার ক্ষেত্রে আমরা কিন্তু ওয়াস্প লিখেছি, তাই না। তাহলে এই ভার্ব দুটো কিন্তু দুটোই কিন্তু আলাদা আলাদা, কিন্তু দেখার কাজটা কিন্তু একই, দেখার কাজটা একই রকম, কিন্তু দুটো আলাদা আলাদা ভার্ব বসেছে। এই ক্ষেত্রে কিন্তু তোমাকে একটু সতর্ক থাকতে হবে, ঠিক আছে। তাহলে এখানে দেখো স হয়েছে, এখানে আবার ওয়াস্ট ইডি যুক্ত হয়েছে। আচ্ছা, কেউ বলতে পারবে এই যে ইডি যুক্ত ভার্বটাকে কি বলা হয়, আর এই যে ভার্বটা এটা তো ইডি যুক্ত হয়নি, তাহলে এই ভার্বটাকে কি বলা হয়, ইডি যুক্ত ভার্বটাকে কি বলা হয় রেগুলার ভার্ব, আর এই ভার্বটাকে কি বলা হয় ইরেগুলার ভার্ব। ঠিক আছে, এটা নিয়ে একটা বিস্তারিত ক্লাস আমি দেব তোমাদের, যখন তোমরা করবে তখন তোমরা বুঝতে পারবে, ঠিক আছে। আচ্ছা, আমি আরো একটা দিই এবারে, এই বিষয়টা আবারও আমি বলে দিচ্ছি তোমাদেরকে। অতীতকালে কোনো কাজ যদি হওয়া করা ঘটা বোঝায় তাহলে সেই থেকে আমরা কি বলি ফার্স্ট ইনডিফিনিট টেন্স। ফার্স্ট ইনডিফিনিট টেন্সের প্রথম আমাদের স্ট্রাকচারটা গঠন প্রণালীটা কি আছে, সাবজেক্ট ভেটু অবজেক্ট কমপ্লিমেন্ট, তাই তো। এবার দেখো তাহলে আমাকে কি করতে হবে, প্রথমত আমাদেরকে সাবজেক্ট আনতে হবে, সাবজেক্টের পরে ভার্বটাকে সেকেন্ড ফর্মে আনতে হবে। যাওয়ার ভার্বটা হচ্ছে গো, সেটাকে আমাকে সেকেন্ড ফর্মে আমি ওয়েট করেছি। কোথায় যাচ্ছিলাম, বাজারে যাচ্ছিলাম, তাহলে কি লিখেছি টু মার্কেট। পরের বাক্যটাও এমনই, সে একটি বাঘ দেখেছিল, তাহলে দেখার কাজটা কিন্তু অতীতে ঘটেছে, সেই জন্য আমাকে কি করতে হয়েছে এই যে স ভার্বটাকে
সি ভার্বটাকে আমাকে কি করতে হয়েছে সেকেন্ড ফর্মে করতে হয়েছে, সোয়া পড়তে হয়েছে। তাহলে সাবজেক্ট পড়েছি, তারপরে V2, তারপরে এইটুকু অংশ হচ্ছে আমাদের অবজেক্ট। গত রাত্রে এখানে একটা জিনিস বুঝে রাখো, যদি কোনো বাক্যে লাস্ট কথাটা থাকে তাহলে সেটাও কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। আমি নিচে ছিলাম, তাহলে কি করব? আই ডান্স। সহজ না? দেখো এখানে ইডি যুক্ত করেছি। তাহলে কি হচ্ছে? আমি নেচে ছিলাম, আই ডান্স। আমাদেরকে যদি কোনো বাক্যের লাস্ট কথাটা পাই তাহলে এখানে ডেফিনেটলি আমাদেরকে কিন্তু কি করতে হয়? ভার্বের সবসময় সেকেন্ড ফর্ম বসাতে হয়। এটাও কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আবার আসছি নেক্সটে অন্য একটি ভিডিও নিয়ে। ততক্ষণে তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে।